করতে বলেছিলাম, ঠিকভাবে আর যেন ভুল না হয় করে দাও সবাইকে। করি, করো। চন্দ্র কলেজের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগ প্রথম বছর এরকম এক উদ্যোগ নিয়েছে। বলা ভালো যে সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের এই উদ্যোগ। এখানে আমাদের যে সাংবাদিকতা বিভাগ ছেলেমেয়েরা প্রতিদিন ফুটপাত দিয়ে হেঁটে সেই বিভাগে আসে। আস্তে আস্তে তাদের মনে হয়েছে যে 25শে ডিসেম্বর বড়দিন, সেটা তো তার আগের দিন সান্তা ক্লজ এসে তাদের বাড়িতে উপহার দিয়ে যায় ছোটদের, কিন্তু এই ফুটপাতে যারা শুয়ে থাকে তাদের উপহার কে দেবে? তাই তারা নিজেদের খরচ বাঁচিয়ে ফুটপাতের বাচ্চাদের, বলতে পারেন কলকাতার যিশুদের খুঁজে নিয়ে আসে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগে। তাদের জন্যে ক্রিসমাসের উপহার কেনে তারা। বড়দিনের আগেই আজ তাদের বড়দিন, আর প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকের দিনের জন্য হয়ে উঠেছে সান্তা ক্লজ। তারা ফুটপাতের ওই শিশুদের হাতে তুলে দিচ্ছে উপহার। এর মধ্যে আছে কেক, আছে সান্তা ক্লজের টুপি, আছে শীতে ফুটপাতে বাঁচার জন্যে উলের টুপি এবং কম্বল, আছে চকলেট, আছে তাদের লেখাপড়া এবং আঁকিবুকি করার জন্যে রং পেন্সিল, খাতা। তারা বিশ্বাস করে বড়দিনের এই উষ্ণতা ডিসেম্বর মাসে ফুটপাতের ওই বাচ্চাদের মধ্যে ছড়িয়ে যাক। সাংবাদিকতা শুধু পাঠ্যপুস্তকে নয়, যেন বাস্তবে সমাজের ভিতর থেকে উঠে আসে। তাই এই প্রচেষ্টা কোনো আলাদা চাঁদা তুলে নয়, তাদের টাকা নিয়ে, তারা যে টাকা দিয়েছে তা থেকে উপহার কেনা হয়েছে, এবং যাতে একটা বার্তা যায় যে ছাত্রছাত্রীরা স্বার্থপর নয়, ছাত্রছাত্রীরাও এই প্রান্তিক মানুষ, ফুটপাতের মানুষ, যারা এই ভারতের নাগরিক কিন্তু তাদের নেই রাজ্যের বাসিন্দা, তাদের দেশ আছে কিন্তু তাদের স্বীকৃতি নেই। তাই তাদেরকে উপহার দিয়ে, সান্তার উপহার দিয়ে তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হলো। অনেকে বলল যে এর পরেও আবার ওই ফুটপাতে ছাত্রছাত্রীরা যাবে, যে ওরা লেখাপড়া করছে কি না, কী করছে, সেগুলো ওদের মধ্যে নতুন করে কাউন্সেলিং করার জন্যে। কারণ ছাত্রছাত্রীরাই উপহার দিয়ে ফুটপাতে তাদের সঙ্গে একটা বন্ডিং শুরু করলো বাচ্চাদের সঙ্গে। এটা চলবে, আবার হয়তো আগামী বছর তাদের কাছে পৌঁছে যাবে সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীরা। আজকের এই অনুষ্ঠানে এবং আয়োজনের মূল উদ্যোক্তা অধ্যাপক বিশ্বজিৎ দাস মহাশয়কে আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তুমি এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করে তার মধ্যে দিয়ে যে আমাদের সেবামূলক কাজ সেটাকে আরো ত্বরান্বিত বা উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের যে জার্নালিজম ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সকল অধ্যাপক অধ্যাপিকা এবং সকল ছাত্রছাত্রী যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে সত্যি সত্যি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিশিষ্ট গুণীজন ডি আশিস, ওনাকে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাবো যে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে এবং ক্ষুদ্র অনুষ্ঠানে ওনার অমূল্য সময় আমাদেরকে শেয়ার করে দিতে এসছেন এবং আমাদের ছোট ছোট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে এসছেন। তার জন্য ওনাকে কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাবো। এখানে উপস্থিত অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, যেমন এখানে আমাদের আছেন ন্যাক স্টিয়ারিং কমিটির কনভেনার সংগীতা গাঙ্গুলি মহাশয়া, এখানে আছে অভিজিৎ ঘোষ এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, আত্রেয় বাবু আছেন, সুস্মিতা ম্যাডাম আছেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্যে একটা মেসেজ দিতে চেয়েছে।
হ্যাঁ, সান্তাক্লজ বা আগামীকাল যে আমাদের বড়দিন, এই বড়দিনে আমরা ছোটবেলায় এরকম হয়তো বিজ্ঞাপন ছিল না বলে এতটা আমরা বুঝতে পারিনি, কিন্তু বড়দিনে যে একটা বিশেষ অনুষ্ঠান যেখানে যিশুখ্রিস্টের জন্মদিন এবং সেখানে তিনি একটা মেসেজ দিয়ে আমাদের কাছে এসেছিলেন, আমরা সবাই ভাবতাম যে আমরা কিছু গিফট পাবো এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে গল্প শোনাতাম এবং ছেলেমেয়েরা আশা করতো যে 25 পর ভোরবেলায় আমরা কিছু পাবো এবং তাদের বালিশের তলায় আমরা ঢুকিয়ে রাখতাম বা বিছানায় রাখতাম, কিন্তু আমাদের ছেলেমেয়েরা নিয়ে খুব খুশি হতো। কিন্তু আমরা শুধু আমাদের ছেলেমেয়েদের কথাই ভাবি, আমরা কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে দিতে পারি, তাদের জন্য অনেক কিছু করতে পারি। বিশ্বজিৎ এবং অধ্যাপক অধ্যাপিকাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে বড়দিনের পূর্বে বড়দিন পালন করা হচ্ছে এবং সবচেয়ে যেটা ইতিবাচক সেটা হচ্ছে যে সমস্ত বাচ্চারা কলকাতা শহরে ফুটপাতে থাকেন, তারা ভারতীয় নাগরিক, কিন্তু যে কোনো কারণেই হোক তারা হয়তো বাধ্য হচ্ছে ওই রকম রাস্তায় থেকে তাদের জীবনযাপন করা, কিন্তু তারা যে সর্বস্তরের মানুষের মতো এক, সেটা বিশ্বজিৎ প্রমাণ করেছে রবীন্দ্র কলেজের মতো একটি ঐতিহ্যশালী কলেজে, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী যারা ভারতবর্ষ পৃথিবী বোঝাচ্ছে, সেইখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা সুযোগ পেয়েছে আসার এবং তাদের প্রত্যেককে বড়দিনের আনন্দ ভাগ করে দেওয়া হচ্ছে। যাওয়ার আগে একটা গান শুনিয়ে দেবো? যাওয়ার আগে গান শুনিয়ে দেবো। আচ্ছা কি গান করো? পিছনে দেখতে পাচ্ছি। চলতে